এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে অনেক স্টুডেন্টকেই দেখেছি যে অনেকে বলে স্যার আমার টিউশনের দরকার নেই, আমি সেলফ স্টাডি করছি, আমি নিজে নিজেই পড়ছি। তো খুব ভালো কথা, নিজে নিজে পড়ছো, নিজে যদি পড়ে নিতে পারো, বুঝে নিতে পারো, তার থেকে তো ভালো কিছু হয় না, এটা খুব সত্যি কথা। তো আমাকে একটি ছেলে, এরকম একটি ছাত্র আমাকে এনকোয়ারি করেছিল যে স্যার আমি তো মোটামুটি এই স্ট্যাটিস্টিক্সের যে স্ট্যাট ওয়ানের যে পার্টগুলো আছে সেইগুলো আমি আগেই নিজে থেকে করে নিয়েছি। তো একটা দুটো চ্যাপ্টার যদি আপনি একটু ওই পরের দিকে, যেমন ডিসপারশন, কোরিলেশন এগুলো আছে, সেখান থেকে যদি আপনি একটু গাইড করে দেন তো ভালো হয়। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি নিজে নিজে করেছো, তা স্ট্যাটিস্টিক্সের যে প্রথমগুলো আছে, ক্লাস বাউন্ডারি, ক্লাস লিমিট, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, লেস দেন, মোর দেন, বা অন্যান্য মিন, মিডিয়ান, মোড, এগুলো তুমি সব কিছু তুমি এত নখদর্পণে করতে বুঝেছো? বললো হ্যাঁ স্যার। তো তারপর তাকে যখন আমি ডিসপারশনে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে পড়াতে গেলাম, কোয়ার্টাইল ডিভিয়েশন, দেখলাম সে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যানটাই করতে পারছে না, এতটাই খারাপ অবস্থা। লিমিট থেকে যে বাউন্ডারিতে নিতে হয়। তো দেখো, সেলফ স্টাডি করাটা খুব ভালো, কিন্তু প্রবলেমটা কোথায় হয় বলে দিচ্ছি। প্রত্যেকটা স্টুডেন্টই তো বন্ড ব্রিলিয়ান্ট হয় না, হয়তো এক্সেপশনাল স্টুডেন্ট আছে দু তিনজন যারা হয়তো ব্যাপারটাকে, নতুন সাবজেক্টটাকে নিজেরা কলেজ থেকে বা সাপোর্ট নিয়ে বা অন্য জায়গা থেকে নোট করে একটা টেক ওভার করতে পারে। কিন্তু ধরো যারা একটু মিডিওকার স্টুডেন্ট, ভালো কিন্তু মিডিওকার, তো তাদের পক্ষে তো নিজে নিজে এত কম সময়ের মধ্যে সবকিছু নিজে করা সম্ভব নয়। তো এইটা করতে গিয়ে হয় কি, আমি দেখলাম যেমন এই ছেলেটিরও হলো, যে অনেক কিছু কনসেপ্ট দেখলাম, বেশিরভাগ কনসেপ্টই নেই, মানে আসল জিনিসগুলোই সে শেখেনি, সে ওপর ওপর করে বেরিয়ে গেছে। তো এই জিনিসটাই সেলফ স্টাডিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে। হয়তো খুব 10 জনের ভেতরে হয়তো 1-2 জন আছে যারা হয়তো ব্যাপারটা নিতে পারছে, বাকি কিন্তু 8 জনই নিতে পারছে না সেলফ স্টাডি করে এই লেভেলে। তো সেই জন্যেই আমার আজকের এই ভিডিওতে বক্তব্য যে এই সেলফ স্টাডির কনসেপ্টটা হচ্ছে তাদের জন্যে যারা কিন্তু পড়াশোনায় অত্যন্ত মেধাবী এবং ইন্টেলিজেন্ট। কিন্তু সবাই তো আর ইন্টেলিজেন্ট বা অত্যন্ত মেধাবী না, অনেক স্টুডেন্টই, বেশিরভাগ আছে মধ্যম মানের স্টুডেন্ট, ব্যবহারের স্টুডেন্ট। তো তাদেরকে কিন্তু একটা টিচারের গাইড, সিনিয়র ফ্যাকাল্টির গাইড কিন্তু নিতেই হবে। তারা যদি মনে করে না আমি কলেজের ভরসায় থাকবো বা নিজে করে নিতে পারবো, তাহলে এই ছেলেটির যেমন অবস্থা হলো, যে বেসিক অঙ্ক করতে দিচ্ছি, কোনোটাই ঠিক ভালোভাবে পুরোপুরি করতে পারছে না, সেই একই পর্যায়ে কিন্তু চলে যাবে। তো সেই জন্যই বলছি যে অনেকে আবার বলছেন, সেলফ স্টাডির পর আরেকটা কনসেপ্ট বলছি, যে অনেকে বলছেন যেমন অপারেশন রিসার্চ যে পেপারটা ইন্ডিয়ার বেশ টাফ পেপার বিএসসি, আমরা একদম সামনাসামনি স্যারেদের কাছেই গিয়ে শিখেছি এই জিনিসটা 2 বছর ধরে। তো অনেকে বলছেন স্যার ইউটিউব দেখে হয়ে যাবে, সিমপ্লেক্স শিখে যাবো, বিগেম শিখে যাবো, অ্যাসাইনমেন্ট শিখে যাবো। তো আমি বললাম দেখো, ওয়ার্ডে যেরকম লেভেলের সামস থাকে সিমপ্লেক্স, বিগেম বা অ্যাসাইনমেন্টে, যে সমস্ত ছাত্রছাত্রীর আগে ব্যাকগ্রাউন্ড আছে বা আগে ওয়ার্ড করে এসেছে, তারা হয়তো ইউটিউব দেখে কিছুটা হলেও নিয়ে নিতে পারবে। কিন্তু যারা আগে সাবজেক্টটাই করেনি, তাদের পক্ষে কিন্তু বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে, এক্সেপশনাল হয়তো 1-2 জন থাকতে পারে, অন্তত 80%, 90% স্টুডেন্টই কিন্তু ইউটিউব টিউটোরিয়াল দেখে ওয়ার্ড কিন্তু শিখতে পারবে না। তাকে কিন্তু আমাদের মতো টিচারের কাছে হাতে কলমেই শিখতে হবে, এত টেকনিক্যাল কাটাকুটির ব্যাপার আছে। কারণ ওয়ার্ডে যদি তোমাকে সলিউশনটাও আমি হাতে ধরিয়ে দিই, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুমি কিন্তু তাও সলভ করতে পারবে না। তো সেই জন্যই বলছি যে তোমাদের যে এই কনসেপ্টটা সেলফ স্টাডি এবং ইউটিউব টিউটোরিয়াল থেকে সব হয়ে যাবে, আমাকে পয়সা খরচা করতে হবে না, কোনো ধারণাটা কিন্তু অত্যন্ত ভুল। তাহলে তো টিচার উঠেই যেত, তাহলে আর টিচার লাগতো কেন? আমরাও তো টিচারদের কাছে বাড়ি গিয়ে গিয়ে শিখতাম, এখন নয় অনলাইন এডুকেশন হয়ে গেছে এডুকেশনে, সে অনলাইনটা অফলাইনের মতোই, কিন্তু আলটিমেটলি তো তোমাকে কোনো সিনিয়র লোকের কাছে গিয়ে টেকনিক্যাল জিনিসগুলো হাতে ধরে শিখতে হবে। অ্যাসাইনমেন্টের কোন অ্যালোকেশনটা কিভাবে হচ্ছে সেটা যদি হাতে ধরে টেকনিকগুলো না শেখো, তোমাকে যদি আমি সলিউশন ফেলেও দিই, তুমি কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো সেই জন্য বলছি যে শুধুমাত্র যারা অ্যাভারেজ স্টুডেন্ট বা মিডিওকার স্টুডেন্ট, তারা শুধুমাত্র ইউটিউব টিউটোরিয়ালের ভরসায় থাকলে কিন্তু পুরোপুরি ডুববে। এবার যারা একটু বেশ এক্সেপশনাল ভালো, মেরিটোরিয়াস, তাদের কথাটা আলাদা, তারা হয়তো টেক ওভার করলেও করতে পারে, তাও রিস্ক আছে, কারণ অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যেগুলো মানে ব্যাপারটা একদম সামনাসামনি ওপেন ক্লাস কনভারসেশন না হলে পুরোপুরি ক্লিয়ার হয় না। তো যাই হোক, এই দুটো কনসেপ্ট এখন আমি দেখি চলে, অনেকে ফোন করলে বলে স্যার
আমার অনেকে ফোন করে বলে স্যার আমার এগুলো করে নিয়েছি, আমার এই চ্যাপ্টারগুলো করাবার দরকার নেই, আমার সেলফ স্টাডি করা আছে বা নয় ইউটিউব টিউটোরিয়াল থেকে করে নিয়েছি, এইগুলো একটু অসুবিধা হচ্ছে আপনি করিয়ে দিন। তো তারপর তাদেরকে করাতে গিয়ে তো বললাম যে কি অভিজ্ঞতা হচ্ছে, বেসিক কনসেপ্ট তারা করতে পারছে না। তো প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো ব্যাপারটা কিন্তু এত সোজা নয়। যেখানে ম্যানেজমেন্ট তোমরা পড়তে আসছো বা একটা আইটি কোর্স পড়তে আসছো বা একটা ইঞ্জিনিয়ারিং পড়তে আসছো, সেই কোর্সগুলো কিন্তু এত সোজা নয় যে তোমরা একটা সেলফ স্টাডি বা ইউটিউব টিউটোরিয়াল থেকে তোমরা সব কিছু শিখে যাবে। তোমাদের টিচার কিন্তু লাগবেই, তাহলে তো স্কুল কলেজ কোনো জায়গাতেই টিচারের কোনো দরকার হতো না, সবই ইউটিউব টিউটোরিয়াল আর সেলফ স্টাডি থেকে হয়ে যেত। সেটা কিন্তু কখনোই হয় না। তো সেই জন্যই বলবো, যদি তোমাদের এই সমস্ত সাবজেক্ট ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স বা এনসিওর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, তো সেইগুলো কিন্তু আমি বলবো যদি না বুঝতে পারো, কনসেপ্ট যদি না ক্লিয়ার থাকে, পরবর্তীকালে কিন্তু এই এমসিএ এই বা বিসিএর এই জিনিসগুলোই কিন্তু ইন্টারভিউতে করতে দেবে, বলতে না পারলে কিন্তু চাকরি পাবে না। তো যারা এই পেপারগুলো বুঝতে পারছো না, ওপর দিয়ে যাচ্ছ, আমি বলি সেটা কিন্তু ঠিক হচ্ছে না। একটা সিনিয়র লোকের কাছে যাও, তার কাছে হাতে ধরে জিনিসটা শেখো কিভাবে কি হচ্ছে, তাতে তোমার বেসটা অনেক মজবুত হবে এবং তুমি কিন্তু সব জিনিসগুলো গ্র্যাপ করতে পারবে। এখন তুমি যদি দুটো পয়সা বাঁচাবার জন্য শর্টকাট পলিসি অ্যাপ্লাই করো, 10টা ছেলের মধ্যে হয়তো একটা ছেলে সেরকম এক্সেপশনাল হতে পারে, বাকি 9জনেরই কিন্তু সেই জিনিসটা হবে না। এটা একদম কনফার্ম হবে, কারণ আমরা তো নিজেরাও টিউশন নিয়েছি, পড়েছি, আমরা কিন্তু জানি। এবং আমি নিজেকে তো মধ্যম মেধা স্টুডেন্ট বলেই মনে করি। আমি মনে করি না যে আমি খুব হাই ফাই স্টুডেন্ট বা কিরকম ছিলাম, আমাদের খেটেই নিজেদের তৈরি করতে হয়েছে স্যারদের কাছে। তো অনেকেরই আমি দেখছি যে ইউটিউব টিউটোরিয়াল বা সেলফ স্টাডির প্রতি একটা খুব ঝোঁক এসে গেছে। তার ক্যাপাসিটি থাকুক আর না থাকুক, প্রথমে বুঝতে হবে যে ছাত্র বা ছাত্রীটি করতে যাচ্ছে যে আমার কি সত্যি ক্যাপাসিটি আছে, আমি যেটা করছি সেগুলো কি ঠিক, সব কনসেপ্টগুলোকে আমি নিতে পারছি। তো এই ব্যাপারটা কিন্তু ভাবতে হবে, চিন্তা করতে হবে। তো সেই জন্যই বলছি যে যারা সেলফ স্টাডি করছো বা ইউটিউব টিউটোরিয়াল থেকে শিখছো, তারা কিন্তু সাবধান হয়ে যাও। ওপর কিন্তু ব্যাপারটাকে নিও না। ব্যাপারটাকে কিন্তু যদি দেখতে না নিতে পারো, পরবর্তীকালে চ্যাপ্টারগুলো চেন ওয়াইজ, একটা চ্যাপ্টার ঠিক মতো ডেপ না হলে পরের চ্যাপ্টারে এটাও তুমি ধরতে পারবে না, সেই সবই ওপর হয়ে যাবে। পরবর্তীকালে যখন এই সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে, তখন তুমি কিন্তু ঠিকমতো অ্যান্সার বাস বলতে পারবে না, সলভ করতে পারবে না। তো সেই জন্যই বলছি যে এরকম ব্লাইন্ড গেম খেলো না। আর যদি মনে হয় যে অসুবিধে হচ্ছে না, আমার একটা কোথাও ফাঁক থেকে যাচ্ছে, আমি বলবো অন্তত একটা সিনিয়র টিচারের কিন্তু তোমরা গাইড রাখো। তাহলে কি হবে, অ্যাটলিস্ট তোমাদের বেসটা ভালো হবে এবং তোমাদের জিনিসটা একদম সলিড শিখবে, যে কোম্পানিতে যদি কোনো প্রশ্নও করে সেক্ষেত্রে তোমরা ইন্টারভিউ টেবিলে গিয়ে অ্যান্সারটা কিন্তু ঠিক দিয়ে আসতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের কিন্তু চাকরি পাওয়ারটা যে সুযোগ পাওয়ার, সেই চান্সটা কিন্তু প্রবাবিলিটিটা বেড়ে যাবে। কাজেই ডোন্ট মেক শর্টকাট। শর্টকাট মেরে কিন্তু কোনো লাভ হবে না, আলটিমেটলি নিজেরাই ফাঁকে পড়ে যাবে। এবার খুব মেধাবী ছেলে, ব্রিলিয়ান্ট ছেলে, দেখো এক্সেপশনাল, সেটা তো একটা দুটো হয়, এরকম সবাই তো নয়। তো সেই জিনিসটাও কিন্তু বুঝতে হবে যে আমার মাথাটা কত দূর আমি ফেলতে পারি। তো সেই জন্যই ব্যাপারটা হচ্ছে যে নিজেদের ভালো যদি তোমরা নিজেরা না বোঝো, আর তোমরা যদি একটা সেলফ স্টাডির নামে, অনেককেই দেখি 2-3 জন বন্ধু মিলে বলে সেলফ স্টাডি করছে, সেখানে শুধু গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, ওই একটু দুটো তিনটে লেখা হচ্ছে, কোনো রকমের হলো, ওইভাবে বাবা সেলফ স্টাডি করে আলটিমেটলি কোনো লাভ হয় না। সেলফ স্টাডিটা তখনই করা যায় যদি সেই সাবজেক্ট সম্বন্ধে ভালো রকম নলেজ থাকে আগে থেকে। হ্যাঁ, যে ছেলেটা কিছুটা ওয়ার্ড পড়ে এসেছে বিএসসি থেকে, সে হয়তো এমবিএতে এসে ওয়ার্ডটা নিজে কোপ আপ করতে পারবে ইউটিউব বা সেলফ স্টাডি করে, কিন্তু যারা আগে ওয়ার্ড পড়েনি তারা কি করে করবে? আর ওই 4-5 মাস সময় ওয়ার্ডের মতো ভাস্ট সিলেবাস করা অসম্ভব ব্যাপার। যে কোনো সাবজেক্টেরই, বিটেকেরও কোনো ম্যাথামেটিক্যাল পেপার বলো বা এমসিএ বা বিসিএর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলো, তো সেইগুলো আমার ব্যক্তিগত মত এরকম শর্টকাটে কিন্তু পড়া সম্ভব নয়। তাই আমি আজকে এই ভিডিওটা এই কারণেই বললাম, যারা কিন্তু দুটো পয়সা বাঁচাবার লোভে ওই সেলফ স্টাডি বা ইউটিউব টিউটোরিয়ালের চক্করে পড়ছো, অনেকেই কিন্তু তারা নিজেদের কেরিয়ারকে ধ্বংস করছে। কারণ তোমাদের বেসটা ঠিক মতো তৈরি হচ্ছে না। কারণ তোমাদের ওপর যেটা মানে ভাঙিয়ে তোমরা চাকরি পাবে বা চাকরি করবে ভেবেছো, সেইটারই যদি একটা নলেজের ফাঁক থেকে যায়,
তাহলে পরবর্তীকালে গিয়ে কি হয় না, যখন ইন্টারভিউ টেবিলে 4 রাউন্ড 5 রাউন্ড ইন্টারভিউ হবে, তোমরা কিন্তু আর অ্যান্সার গুলো কোনোভাবে দিতে পারবে না, ম্যাক্সিমাম অ্যান্সারই একটা ফাঁক থেকে যাবে। তো সেই জন্যই বলছি বি প্রিপেয়ার। এই সেলফ স্টাডি বা ইউটিউব টিউটোরিয়াল ব্যাপারটা কিন্তু তোমরা মাথা থেকে বার করে দাও। খুব একজন দুজন এক্সেপশনাল ছেলে ছাড়া ম্যাক্সিমাম স্টুডেন্টদেরই কিন্তু আমার মনে হয় টিচারের একটা সিনিয়র টিচারের গাইড নেওয়া দরকার। তো যাই হোক, আজকে এই অবধি বললাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং এলিভেটর চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার।